না, আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন বাবু। পিটিয়ে তোর হাড়গোড় ভেঙে দেব। তুই বারবার একটা কথাই বলে যাচ্ছিস কখন থেকে। মরে গেলাম আপনার পায়ে পড়ি, আমাকে মারবেন না এভাবে। তোর জন্য আজকে আমাদের বাড়ির রান্না কত দেরিতে বসেছে জানিস? আজকে আমাদের সময় মতো খাওয়া হয়নি, তাই এই ভুলের জন্য তোকে কঠোর শাস্তি পেতে হবে। আজকে তোকে সারা দিন আমার বাড়ির এক বন্ধ ঘরে তোকে না খেয়ে থাকতে হবে। কালকে সূর্যোদয় হওয়ার পরে তুই বাড়ি যেতে পারবি। অবিনাশ বাবু, আমি হাত জোর করে বিনতি করছি আপনাকে, আপনি আমার উপর এত শাস্তি দেবেন না। বাড়িতে আমার বউ একা রয়েছে, আমাকে ছেড়ে দিন, যেতে দিন। ভুল করেছিস, তোর শাস্তি পেতেই হবে। আমি কোনো কথাই শুনবো না। দয়া করুন বাবু, আমি মরে যাব বাবু। ই আমার যে কত আনন্দ সে কেউ জানে। আজ কেন আমি সুখী তা বলতে চাই গানে গানে। কি যে আনন্দ, কি লাগছে আনন্দ। কি ব্যাপার, লটারি জিতেছো নাকি? খুশিতে টয়টুম্বু হয়ে নাচানাচি করছে যে। আরে না না, আমি কোনো লটারি জিতিনি, তবে একটা দারুণ কাজ করেছি এবং সেই কাজের পরিণাম এতটাই ভালো হয়েছে যে আমি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। আর হেয়ালি করো না তো, আমাকে বলো কি কারণে তুমি খুশিতে নাচানাচি করছো? আমার খুশির কারণ হচ্ছে গোপালদাকে নিয়ে। আজকে তাকে অবিনাশবাবু খুব পিটিয়েছে। অবিনাশ বাবু গোপালদাকে মেরেছে? কিন্তু কেন? আরে মিথ্যে অভিযোগে গোপালদাকে অবিনাশবাবু মেরেছে, আর তার কারণ হচ্ছে আমি। ও, একটু খুলে বলো তো, আমি তোমার এই হেয়ালির কথা একদম বুঝতে পারছি না। আজকে সকালে গোপালদা যখন বাজারে অবিনাশবাবুর জন্য সবজি আনতে গেছিল, তখন এক ফাঁকে গোপালদার ঠেলার চাকাটা আমি নষ্ট করে দিই। কিন্তু কেন? গোপালদা তোমার কি ক্ষতি করেছিল? এই গোপালদার সাথে আমার পুরনো শত্রুতা আছে। এই গ্রামে উনি সব সময় নিজের ভালো মানুষই দেখিয়ে আমাকে সকলের কাছে ছোট করে দেয়। ও আচ্ছা, বুঝেছি। কিন্তু তুমি ওনার খেলার চাকা নষ্ট করে দিয়েছো, কিন্তু অবিনাশ বাবু কেন গোপালদাকে মারলো? সেখানেই তো ঘটনা। আমি ঠেলার চাকা নষ্ট করে দেওয়ার ফলে গোপালদা ঠেলাটাকে সরিয়ে অবিনাশবাবুর বাড়িতে সবজিগুলো পৌঁছে দিতে অনেক দেরি করে ফেললো। হ্যাঁ, অবিনাশবাবুর বাড়িতে রান্না অনেক দেরি হয়ে গেল বলে উনি রেগে গোপালদাকে অনেক মারলো। তারপর আজকে সারা দিন এক অন্ধকার ঘরে বসে, অন্ধকার ঘরে দুম করে বসে রেখে দিয়েছে। তুমি সত্যি ভীষণ খারাপ লোক। তোমার পেটে এত দুষ্টু বুদ্ধি জমিয়ে রেখেছো, তা আগে কখনো আমি জানতে পারিনি। ওই বোকা হদ্দর মতো ভালো মানুষ হয়ে থাকলে এই যুগে চলা খুব মুশকিল। তাই আমার মতো চতুর হয়ে অন্যকে বাঁশ দিয়ে নিজে ভালো থাকা ছাড়া কোনো উপায় নাই। তাহলে তো তোমার মতো লোকের সাথে বন্ধুত্ব বা শত্রুতা করা ফিকশন বিপজ্জনক। কখন কাকে বাজ দিয়ে দেবে কে জানে। রুমা, ও রুমা, কোথায় আছো? একবার ঘর থেকে বেরিয়ে আসো, দেখো আমার কি অবস্থা হয়েছে। ওগো, তুমি চলে এসেছো? কিন্তু তোমার এই অবস্থা কে করলো? কাল সারাদিন সারা রাত তুমি কোথায় ছিলে? তোমার জন্য চিন্তায় আমি অস্থির হয়েছিলাম। রুমা, আমাকে অবিনাশবাবু অনেক মেরেছে এবং সারা রাত একটি অন্ধকার ঘরে বন্দি করে রেখেছিল। কিন্তু কেন? তুমি তো কারো সাথে কোনো অপরাধ করনি, তাহলে তোমার এই অবস্থা কেন করলো? আবার পেছনে নিশ্চয়ই কোনো গুপ্ত শত্রু আছে, তাই আমাকে ফাঁসিয়ে অবিনাশবাবুর হাতে মার খাওয়ালো। সর্বনাশ! কিন্তু কে তোমার গুপ্ত শত্রু? আর অবিনাশ বাবু তোমাকে এত নিষ্ঠুরভাবে মারলো কেন? কালকে আমার ঠেলার একটি চাকা কেউ নষ্ট করে দেয়, তাই অবিনাশবাবুর বাড়িতে সবজি পৌঁছাতে দেরি হয়ে যায়। সেই কারণেই অবিনাশবাবু আমাকে কঠোর শাস্তি দেন। এই কাজটা উনি একদম ভালো করেননি। এভাবে কেউ মারে? সারা শরীর থেকে রক্ত ঝরছে। রোমা, আমি বোধহয় বাঁচব না। সারা শরীরে ব্যথায় খুব কষ্ট পাচ্ছি। তোমার কিচ্ছু হবে না, তুমি একদম এভাবে ভেবেও না। আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি ভালো চিকিৎসা করে তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবো। সত্যি? আমি কি সত্যি সুস্থ হয়ে যাব?
আমি কি আবার কাজ করতে পারবো? নিশ্চয়ই পারবে। তোমার সাথে যারা এই কাণ্ড করেছে তাদেরকে উপরওয়ালা সঠিক সময় ঠিক শাস্তি দেবেন। অবিনাশ বাবু, আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছেন? ও ওরে, তুমি এসেছো। আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। তাহলে বলুন, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? কাল থেকে তুমি আমার এখানে কাজ করবে। আমার ঘরে বাইরের সমস্ত দরকারি কাজ এখন তুমি করবে। কিন্তু এ সমস্ত কাজ তো গোপালদাই করতো। হঠাৎ আপনি কেন আমাকে এসব কাজের দায়িত্ব দিচ্ছেন? গোপালদা কি আপনার কাজ ছেড়ে দিয়েছে? আমার বাড়িতে কে কাজ করবে আর কে ছাড়বে তার নির্ণয় একমাত্র আমি করব। গোপালের কি স্বার্থ ও আমার কাজ ছাড়বে? আরে আমি ওকে কাজ থেকে বের করে দিয়েছি। বুঝতে পেরেছি অবিনাশ বাবু।